ছক্কায় শুধু বলই হারাচ্ছিলেন সালমান আঘা। রূপ সাইড বল আছে না ওখানে, দিক দিয়ে এসে দেন। একবার এক এক দিকে ছক্কা, আর বলগুলো আছড়ে পড়ছিল কখনো একাডেমি বিল্ডিং এর ছাদে, কখনো আবার পাশের কার্নিশে। যেন টি-20-র প্র্যাকটিসে ব্যস্ত সালমান আঘা। আগের বলটাও একইভাবে হারিয়েছেন, তাই এই বলটাও যখন এ পাশটাতে এসে পড়েছে তখন সরফরাজের চিৎকার, বলটা পাওয়া যাবে তো? এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। একটা সময় তো যেন এমন ছিল বলগুলো কুড়িয়ে দেওয়ার জন্যই আলাদা লোকের দরকার পড়ছিল। ভাইয়া বল। টেস্টে কেমন এমন টি-20 ঘরানার প্র্যাকটিস? অনেকেই মনে করতেই পারেন টেস্টে তো এমন আক্রমণাত্মক ব্যাটিংটা খুব একটা দেখা যায় না। তারপরেও কেন সালমান আঘার এমন ব্যাটিং? বল আছে না ওখানে। কয়েকটা মিনিট তিনি সেখানে ব্যাটিং করেছেন। যতটা সময় তিনি ব্যাটিং করেছেন ততটা সময় তিনি বলগুলো বড় বড় ছক্কায় দূরে পাঠাচ্ছিলেন, আর বলগুলো খুঁজে পেতে বেগ পেতে হচ্ছিল। সালমান আঘা যেন একটা অন্যরকম মোডেই ছিলেন। একটা সময় বলে শট পড়ে গিয়েছিল, বলগুলো আনা জরুরি ছিল। তখন একে একে সব বলগুলো আবার ফেরত আনার পালা। একটা দুইটা বল তো নয়, কমপক্ষে 4টা থেকে 5টা বল তিনি হারিয়ে ফেলেছেন। মূলত মিরপুরের মতো টাফ কন্ডিশনে কখনো কখনো স্পিনাররা যখন জেকে বসে তখন এমন আক্রমণের পথ বেছে নিতে হয়। রূপ সাইড পুরো ব্যাপারটা বেশ দারুণ উপভোগ্যই ছিল বলা যায়। অনুশীলনটা দেখে মজা পাচ্ছিলেন সবাই। বল করে আসছে। দেন। হ্যালো বল। টেস্ট 5 দিনের, তাই শুরুর দিকে উইকেট না ভাঙলেও সময় যতটা এগিয়ে যাবে ততই স্পিনারদের সেখানে রাজত্ব ফিরতে থাকবে। মিরপুরে স্বভাবতই স্পিনারদের জন্য বল কিছুটা লো হয়ে আসার ইতিহাস আছে, তাই সেই ধরনের বলে খুব স্বাভাবিকভাবেই এলবিডব্লিউ আউট হওয়ারও সম্ভাবনা থাকে। সালমান আঘা নিশ্চিত করেই ওই জায়গাটাতে প্রতি আক্রমণের পথই হয়তোবা খুঁজে নেবেন। অনুশীলনে অন্তত সেটাই বোঝা গেছে। একটু পজিটিভ ব্যাটিং, পজিটিভ ইন্টেন্ট নিয়ে রান বের করার চেষ্টা দেখা গেছে তার মাঝে। নিশ্চিত করেই এটা পাকিস্তানের একটা পরিকল্পনার অংশ হতে পারে। পাকিস্তানের দুর্গ নামে পরিচিত রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ওদের 2 ম্যাচের 2টিতেই হারিয়েছে। পাকিস্তান নিশ্চিত করেই বাংলাদেশের দুর্গ মিরপুরে বাংলাদেশকে হারাতে মরিয়া হতে চাইবে।